রাজ্যে নির্বাচনের আগে সিপিএম বিজেপি দুই দল জড়িয়ে পড়ছে রাজনৈতিক সংঘর্ষে। মৃত্যু হচ্ছে দুই দলের সমর্থকদের। গত বুধবার ধলাই জেলার ছৈলেংটায় সিপিএম বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল ওই এলাকা। সে ঘটনায় আহত হয়ে জিবি হাসপাতালে ভর্তি ছিলেন বিজেপির দুজন সমর্থক। টানা 5 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর মঙ্গলবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিজেপি কর্মী নিশিকান্ত চাকমা। বুধবার সকালে তার মরদেহ নিয়ে আসা হয় বিজেপি প্রদেশ কার্যালয়ে। সেখানে থেকে শ্রদ্ধা জানানো হয়। ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানান বিজেপি সহ সভাপতি সুবল ভৌমিক সহ বিজেপির রাজ্য নেতৃত্বরা। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে বিজেপি কর্মীদের ঢল নেমেছিল তাকে শ্রদ্ধা জানাতে। এরপর সেখান থেকে তার মরদেহ নিয়ে ছৈলেংটার তার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে বিজেপি কর্মী সমর্থকরা। প্রায় 11টা 30 মিনিটে শববাহী যান এসে পৌঁছায় তেলিয়ামুড়ার হাওয়াই বাড়িতে। সেখানে থেকে শ্রদ্ধা জানান বিজেপি নেত্রী কল্যাণী রায়। সিপিএমকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিজেপি দলের কোনো কর্মীর উপর যদি আক্রমণ হয় তাহলে আমরা কিন্তু এর শেষ দেখে ছাড়ব। আমরা বামফ্রন্টকে সিপিআইএম পার্টিকে এই রাজ্যে হুঁশিয়ার দিতে চাই, আরো একটি যদি নিশিকান্ত চাকমা এইভাবে বেগুরে প্রাণ দিতে হয় তাদের আক্রমণে, তার শেষ আমরা দেখে দেব। পাশাপাশি কল্যাণী রায় আরও বলেন যে রাজ্য জুড়ে যে বিজেপির উত্থান শুরু হয়েছে তাতে 25 বছরে ভিত নড়ে গেছে সিপিএমের। ত্রিপুরা রাজ্যে যেভাবে শক্তি বৃদ্ধি করে চলছে সাবরুম থেকে ধর্মনগর অবধি, আর তাতে সিপিএম এর ভিত কেঁপে উঠেছে, 25 বছরের ভিত কেঁপে উঠেছে। তেলিয়ামুড়া থেকে বিশাল বাইক র্যালি করে তার মরদেহ ছৈলেংটায় তার বাড়িতে নিয়ে যাওয়ার সময় চাকমা ঘাটে তাকে শ্রদ্ধা জানানো হয়। তাকে শ্রদ্ধা জানাতে বৃষ্টিকে উপেক্ষা করেই মিছিলে সামিল হন বিজেপি নেতা কর্মীরা। সেই মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি বিপ্লব দেব, যুব মোর্চার সভাপতি টিঙ্কু রায় সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ। এই ঘটনার প্রতিবাদে আজ 7টি মণ্ডলে প্রতিবাদ সভা করবে বিজেপি কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।